আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেটা বিষয় নিয়ে আমরা আগে থেকে আলোচনা করছি সেটা হচ্ছে ঈমান এবং ভালো আমল। ঈমান এবং ভালো আমলের আজকে তৃতীয় পর্ব শুরু হবে। এর আগে আমরা অনেক কথা জেনেছি ও শুনেছি। আজকে যেটা বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভালো আমল কাকে বলে। এর আগে কিছু বলেছি, আজকে আরো কিছু বলবো মনে করে আপনাদের সামনে এসেছি। ভালো আমল সম্পর্কে একজন কোরআন ও হাদিসের বড় পণ্ডিত আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ উনি লিখছেন যে আল আমলু সালেহ হুয়া আল খালি মিনার রিয়া আল মুকাইয়াদ বিসুন্নাহ। একদম ছোট্টভাবে উনি ভালো আমলের সংজ্ঞাটা বর্ণনা করেছেন। কি বললেন? এক নম্বর হলো কি, ভালো আমল আল্লাহর দরবারে কবুল হতে গেলে সেটার সেই ভালো আমলের গুণাগুণটা কি হবে? বলছে আল খালি মিনার রিয়া, লোক দেখানো, যে আপনি আমলটা করছেন লোক দেখানো থেকে সেটাকে মুক্ত করতে হবে। অর্থাৎ আল ইখলাস লিল্লাহি তাআলা, খালিস আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, তার নৈকট্য অর্জনের জন্য আপনাকে সেই আমলটা করতে হবে। সেই আমলে কোনো মিলাওয়াত থাকা চাই না। যে আমি এই আমলটা করছি যাতে এই আমলের কারণে আমার দুনিয়াতে খুব নাম হয়, দুনিয়াতে আমাকে খুব বড় ওহদাতে দেয়, বড় পদে দেয়, এই জন্য আপনি সেই আমলটা করছেন, এটা লোক দেখানো আমল হয়ে যাবে। এই আমলে আপনার কোনো লাভ হবে না, যতই ভালো হয়ে যাক। তাহলে যে আপনি আমলটা করছেন সেই আমলটা শুধু আর শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশ করার জন্য হতে হবে। আর দুই নম্বর কি, আল মুকাইয়াদ বিসুন্নাহ, অর্থাৎ ওয়াল মুতাবিআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমলটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণ হওয়া চাই যে এই আমলটা সহি। আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত করছেন, দান খায়রাত করছেন, সব কিছু করছেন, কিন্তু সেই জিনিসগুলো কোরআন হাদিস মোতাবেক হওয়া চাই, কোরআন হাদিসের মোহর হওয়া চাই, তাহলে সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে ভালো আমলের জন্য আপনাকে দুটো কাম করতে হবে। এক নম্বর হলো কি, আপনার সেই আমলটা লোক দেখানো হওয়া চাই না। আর দুই নম্বর হলো কি, আমলটা কোরআন হাদিস মোতাবেক হওয়া চাই। যদি এরকম না হয়, আপনি পাহাড়ের সমান ভালো আমল করছেন, কিয়ামতের দিন সেই আমলটাকে আপনি দেখবেন, কিন্তু সেই আমলে কোনো লাভ হবে না। কারণ আপনি আমলটা করেছেন, লেকিন আমলটা দোষ মুক্ত হয়নি। আপনি মানুষকে দেখাবার জন্য, নিজের নাম কেনার জন্য আপনি আমল করেছেন, তো সেই আমলে আপনার কোনো কাজ হবে না। আর বর্তমান যুগে তাই হচ্ছে। বহু লোক, চাहे আলেম হোক, কারি হোক, হাজি সাহেব হোক, যে কেউ হোক, আম মানুষ থেকে নিয়ে খাস মানুষ পর্যন্ত আমল করে, কিন্তু বেশিরভাগ মানুষ লোক দেখানো আমল করে। সেই আমলে কিয়ামতের দিন কোনো কাজ হবে না, কোনো কাম হবে না। আসেন একটা হাদিস দ্বারা দিয়ে জিনিসটাকে খুব ভালো করে বুঝি। হাদিসটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 4923। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে ইন্না আউওয়ালান নাস ইউকজা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি। হাদিসটা একটু লম্বা হাদিস, আমি সংক্ষিপ্তভাবে শুধু একটু তর্জমা আর একটু ব্যাখ্যা আপনাদের সামনে করছি, যাতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো আমলটা যাতে লোক দেখানো না হয়, আপনার দুনিয়াতে শুধু চর্চার জন্য না হয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনার কাম আসবে। এই হাদিসটা আপনি যদি ভালো করে বুঝেন, শুনেন, তাহলে কথাগুলো ভালো করে বুঝতে পারবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যে ইন্না আউওয়ালান নাস ইউকজা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার করা হবে সে তিন শ্রেণীর, তিন প্রকারের লোক হবে।
সর্বপ্রথম যাদের ফয়সালা করা হবে 3 শ্রেণীর লোক হবে। আর এই 3 শ্রেণীর লোক যদি এদের আমলটা কোরআন হাদিস মোতাবেক না হয়ে থাকে, ইখলাসের সাথে না হয়ে থাকে, তাহলে এদেরকে সোজা জাহান্নামে যেতে হবে। তার মধ্যে এক প্রকার লোক হলো কি, রাজুলুন উস্তুশহিদা ফাউতিয়া বিহি, যে লোকটা আল্লাহর রাস্তায় দুনিয়াতে শহীদ হয়ে মারা গেছে, আল্লাহ দ্বীন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য আল্লাহ রাস্তায় দুশ্মনের সাথে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। আর শহীদ সম্পর্কে অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে। শহীদ সম্পর্কে বলা হয় যে সে বিনা হিসাব কিতাবে সে কি জান্নাত। তাহলে কত বড় শহীদের মর্যাদা। কিন্তু এরকম একটা শহীদ লোককে কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় নিয়ে আসানো হবে। আররাফাহু নিয়ামাহু ফারাফাহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটাকে দুনিয়াতে যতগুলো নিয়ামত দান করেছিল, সমস্ত নিয়ামত, যাবতীয় নিয়ামত সম্পর্কে তাকে জ্ঞাত করা হবে, তাকে জানানো হবে, তোমাকে এই নিয়ামতগুলো আমি দিয়েছিলাম, ফারাফা। আর সে লোকটা অ্যাকসেপ্ট করবে, জি হ্যাঁ আপনি এই নিয়ামতগুলো আপনি আমাকে দিয়েছিলেন। সে লোকটা জেনে নেবে যে হ্যাঁ এই নিয়ামতগুলো দুনিয়ার বুকে আমার কাছে ছিল। তো যখন সে লোকটা স্বীকার করে নেবে যে এই নিয়ামতগুলো আপনি দুনিয়াতে আমাকে দিয়েছিলেন, তো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন কি, হামা আমিলতা ফিহা, সেই নিয়ামত দ্বারা তুমি দুনিয়াতে কি কি আমল করেছ, কি লাভের কাজ করেছ। তো সে লোকটা বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, যে আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার রাস্তায় দ্বীন প্রচারের জন্য আমি শহীদ হয়ে গেছিলাম। শহীদ হয়ে আমার শহীদের হালাতে আমার মৃত্যু হয়েছে। আল্লাহ পাক সেই দিন সেই লোকটাকে বলবে, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি ঝুট কথা বলছো। দেখছেন, স্বীকার করবে ভালো আমল করেছি, শহীদ হয়েছে, কত বড় আমল। আল্লাহ পাক ওকে বলবেন যে কাযাবতা, তুমি ঝুট কথা বলছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়াইয়ুকালা জারিউন, তুমি সত্যি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছিলে, কিন্তু কেন শহীদ হয়েছিলে? লিয়াইয়ুকালা জারিউন, যাতে করে লোকেরা তোমাকে বীর বাহাদুর বলে। বাহ, এই লোকটা কত বাহাদুর, শক্তিশালী লোক, আল্লাহ রাস্তায় অনেক অনেক দুশ্মনকে কাতাল করে দিয়ে ফের নিজে শহীদ হয়ে গেল। তুমি শহীদ হয়েছিলে, লেকিন তোমার দিলে যেটা ঘুরছিল, তোমার দিলের যেটা আকাঙ্ক্ষা ছিল, সেটা ছিল কি, যে আমি এই জন্য আল্লাহ রাস্তায় শহীদ হয়েছি যাতে লোকেরা আমাকে খুব বাহাদুর বলে, বীর বাহাদুর বলে। ফাকাদ কিল, আর এটা কাম দুনিয়াতে হয়ে গেছে, তোমাকে বাহাদুর বলা হয়ে গেছে। অনেক অনেক লোক তোমার তারিফ করেছে, প্রশংসা করেছে, লোকটা কত বাহাদুর। আর তুমি এটাই চাইছিলে যে আমার দুনিয়াতে আমার নাম হোক, আমার তারিফ হোক, আমার সুনাম হোক যে আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছি। ফাকাদ কিল, লোকেরা তোমার অনেক অনেক সুনাম করেছে দুনিয়ার বুকে। অতএব তুমি যেই নিয়াতে শহীদ হয়েছ, সেই নিয়াতটা তোমার দুনিয়াতেই পরিপূর্ণ হয়ে গেছে। অতএব এখানে তোমার জন্য আর কোনো ভালো ফলাফল নেই। এ কথা বলার পরে সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, অতঃপর তার ব্যাপারে রায় দেওয়া হবে। কি রায় দেওয়া হবে? যে ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, যে এই লোকটাকে মুখের ভরে টানতে 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 জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এটাই করা হবে। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরেও সেই লোকটাকে, যেমন একটা মরা কুকুর বা কোন একটা ছোটখাটো মরা জানোয়ারকে মানুষ রশি দিয়ে বেঁধে টানতে 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 বনে জঙ্গলে দূরে ফেলে দিয়ে চলে আসে, ঠিক তেমনি এই লোকটাকে জাহান্নামে তো নিক্ষেপ করা হবে। অনেক মানুষ জাহান্নামে যাবে, কিন্তু এত বড় আমল করা সত্ত্বেও লোকটা যে জাহান্নামে যাবে, শুধু জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে এটা বলা হয়নি। বলকে হাদিসের বাহ্যিক দৃষ্টি দেখেন, আলফাজগুলো দেখেন, কি বলা হয়েছে? ফাসহিবা আলা ওয়াজহিহি, চেহারার উপরে মাটিতে মুখের ভরে টানতে টানতে ওকে নিয়ে যাওয়া হবে, হাত্তা উলকিয়া ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এটা হচ্ছে এক প্রকারের লোক, এরকম হবে কিয়ামতের দিন। লম্বা কাতার লেগে থাকবে ভালো আমল নিয়ে,
কিন্তু যেহেতু নিয়তে ত্রুটি ছিল, গড়বড় ছিল, যার জন্য সেই লোকটা এত বড় ভালো আমল শহীদ হওয়ার পরেও জাহান্নামে চলে গেল। 2 নম্বরে ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা, একটা আলেম ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। খুব বড় আলিম মুহাদ্দিস, বা যার আগার দিকে কোনো মানুষ টিকতো না, এত বড় আলিম মুহাদ্দিস। বলছে তাআল্লামাল ইলমা, সে নিজে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করেছে, ও আল্লামাহু, এবং অপরকে শিক্ষা দিয়েছে। 15 বছর 20 বছর ধরে কোরআন হাদিসকে শিক্ষা গ্রহণ করেছে, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেছে, এবং 20, 30, 40 বছর ধরে ধরে বড় বড় ইউনিভার্সিটি, মাদ্রাসায়, কলেজে সে অনেক মানুষকে শিক্ষা দিয়েছে এই কোরআন হাদিসের ইলম। চিন্তা করেন, অন্য হাদিসে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ওই লোকটা বেশি ভালো যে লোকটা নিজে কোরআনকে শিখলো আর অপরকে শিখালো। এই লোকটা সবচাইতে বেশি ভালো। আর এটাই কাম এই লোকটা করেছে, এই কামটা এই লোকটা করেছে। ইলিম নিজে শিখেছে, দ্বীনি ইলিম, আর অন্য অপরকে শিখালছে। আর কি করেছে? ওয়া কারাল কোরআন, কোরআনকে মুখস্থ করে নিয়ে এক বড় হাফিজ, কারি বনে গেছে একদম। কোরআন হাদিসকে ভরপুর ভাবে তিনি শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে শিখালছে। কত বড় কাম এটা! তো এরকম একটা লোককেও কিয়ামতের দিন ফাউতিয়া বিহি, উপস্থিত করা হবে, নিয়ে আসানো হবে কোথায়? বিচারের কাঠগড়ায়। নিয়ে আসার পরে এই লোকটাকেও আবার ওইরকম ভাবে জিজ্ঞেস করা হবে, ফারাফাহু নিয়ামাহু ফারাফা, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা তাকে জানাবে, দেখো তোমাকে আমি এই নিয়ামতটা আমি দিয়েছি দুনিয়ার বুকে, তুমি এর বদলে কি কি করেছো। সেও অ্যাকসেপ্ট করবে, জি আল্লাহ, তুমি আমাকে বড় আলেম বানিয়েছিলে, বড় কারি বানিয়েছিলে, আমার দুনিয়াতে খুব সুনাম ছিল। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তাকে, যে ফামা আমিলতা ফিহা, এই নিয়ামত দ্বারা দিয়ে তুমি দুনিয়ার বুকে কি কি আমল করেছো। সেই লোকটা বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, কি বলবে? তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, যে আমি নিজে ইলম শিক্ষা করেছি, ওয়া আল্লামতু, অপরকে শিক্ষা দিয়েছি। অ্যাকসেপ্ট করবে এই কথাটা। ওয়া কারাতু ফিকাল কোরআন, আর তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ আমি কোরআন পড়েছি, কোরআনকে শিক্ষা অর্জন করেছি। এগুলো সব কথা অ্যাকসেপ্ট করবে। আল্লাহ পাক কি বলবেন? কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি ঝুট কথা বলছো। তুমি ইলমে দ্বীন শিক্ষা করেছিলে, শিক্ষা দিয়েছিলে, কোরআন শিক্ষা করেছিলে, অপরকে শিক্ষা দিয়েছিলে, খুব বড় কারি, মুহাদ্দিস, আলিম হয়েছিলে, এটা কথা তো সত্যি। কিন্তু তোমার দিলে যে আঁকা ছিল কি, ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা, তুমি এই জন্য ইলম শিক্ষা করেছিলে, লিয়ুকাল আলিমুন, যাতে তোমাকে লোকেরা আলিম বলে, বড়কা মাওলানা বলে, বড় আলিম, এটা খুব বড় মাওলানা হয়ে গেছে, বড় মুহাদ্দিস। তোমার নিয়তে এটা ছিল যাতে লোকেরা আমাকে বড় আলিম বলে। ওয়া কারাতাল কোরআন, তুমি কোরআনকে এই জন্য পড়াশোনা করেছিলে, লিয়ুকাল হুয়া কারিউন, যাতে লোকেরা তোমাকে কারি বলে দুনিয়াতে, তুমি খুব একটা বড় কারি, সাবা কারি হয়েছিলে। ফাকাদ কিল, তো এগুলো দুনিয়ার বুকে তোমাকে বলা হয়ে গেছে। অনেক লোক তোমাকে বড় আলেম বলে ডাকতো, তোমার ইশতেহারে নাম থাকতো, আগে পিছে খালি 2 লাইন খালি তোমার টাইটেল থাকতো, আল্লামা, মুহাদ্দিস, না জানি অনেক অনেক তোমার টাইটেল ছিল, দুনিয়ার বুকে বড় আলিম ছিলে তুমি। কিন্তু তোমার নিয়ত ছিল এটাই, তোমার উদ্দেশ্য ছিল এটাই, যাতে দুনিয়াতে আমার খুব একটা নাম হয়। তোমার নাম হয়ে গেছে দুনিয়াতে, অনেক তোমার লোক নাম করেছে, অতএব এখানে তোমাকে আর কোনো ভালো ফলাফল দেওয়া হবে না। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এটাই, যে সেই লোকটাকে মুখের ভরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কথাগুলো বুঝতে পারছেন কিনা পারেন না? আমার খুব ধ্যান ভাবে, সূক্ষ্ম ভাবে শোনেন, যে এত বড় একটা আলিম, এত বড় একটা কারি, তার স্থান কোথায়? জাহান্নামের মধ্যে। কেন? তার নিয়ত ছিল এটা যাতে আমার খুব নাম হয়। আমি আপনাকে একটা কথা বলি, কয়েক বছর আগে, মোটামুটি 5-7 বছর আগে,
এক বক্তার কাছে আমি জালসার জন্য ডেট নিচ্ছি, আমি নিজের কথা বলছি, কারোর শোনা কথা আমি বলি না, যেটা আমার সাথে ঘটে আমি যেটা বলি সেটা কথা আমি বলি। তো বক্তাটা খুব নামি গামী বক্তা, যদি ওর নাম বলি আপনারা সবাই চিনতে পারবেন, কিন্তু নাম বলাটা ঠিক হবে না। তো সেই বক্তার কাছে ডেট নিতে গিয়ে উনি বলছেন আমাকে যে আমি তো ডেট মৌলানা আপনাকে দিয়ে দেব, কিন্তু আমার নামটা ইশতেহারে প্রথম নম্বরে আসা চাই, আর নামটা একটু বড়ভাবে আসা চাই। আমি বলছি কেন? বলছে এটা এটা আমার একটা শর্ত আছে, আমার নামটা সবচেয়ে উপরে থাকা চাই। আমি বলছি আপনার শর্ত মানবো না কোরআন হাদিসের শর্ত মানবো? এটাকে কোরআন হাদিস এরকমভাবে বলা হয়েছে? আপনি এটা বলছেন তো আপনার নিয়ত শুধু এটা যাতে আমার বেশি বেশি করে নাম হয় যাই একটা প্রধান বক্তা। বলছে না, আমাকে আমার আর সব জায়গাতে আমার নাম এক নম্বরই থাকছে, অতএব এক নম্বরই থাকা চাই। আমি বললাম আপনার শর্তটা আমি মানতে রাজি নই, যেহেতু এটা কোরআন হাদিস বিরোধী শর্ত, আর এই শর্ততে রিয়াকারী আছে, লোক দেখানো আছে, অতএব আপনার শর্তের সাথে যদি আমিও সামিল হয়ে যাই, হতে পারে এই গুনাহতে আমিও লিপ্ত হয়ে যাব, আর আমার অবস্থা সেটাই হবে যেটা আপনার হতে পারে। অতএব এই শর্তে আমি আপনার ডেট নিতে পারছি না, ডেট ক্যান্সেল হয়ে গেল। জি, এরকম একটা নয়, অনেক অনেক বক্তা এরকম শর্ত রেখে জালসাতে যায়। তো যাই হোক, জালসার আলোচনা একদিন ইনশাল্লাহ কোনো এক টপিক নিয়ে করবো। বর্তমান যুগে একটা জালসা ফ্যাশন হয়ে গেছে, জালসা একটা ফিতনার রূপ ধারণ করে নিয়েছে। এটা একটা টপিক আমি মানে বানিয়ে রেখেছি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে আমি আসবো এই টপিকটা নিয়ে, যে বর্তমান যুগে যে প্রকারে জালসাগুলো হচ্ছে, এই জালসাতে ক্ষতি কতখানি আছে আর লাভ কতখানি আছে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সকলকে সোজা পথে চলার তৌফিক দেন, আল্লাহ আমিন। তো কথা হলো এতখানি যে এই দ্বিতীয় শ্রেণীর লোক কত বড় আলেম, কত মান সম্মান এদের, কিন্তু শুধু নিয়াতের গড়বড়ের কারণে সে লোকটা কোথায় গেল? জাহান্নামে চলে গেল। এরকম কত কত হাজার হাজার লাখ লাখ আলিম জাহান্নামে যাবে শুধু নিয়াতের গড়বড়ের কারণে, নিয়াত ঠিক না থাকার কারণে। আর তৃতীয় নম্বর যে শ্রেণীর লোকগুলো হবে সেটা হচ্ছে কারা? ওয়া রাজুলুন ওয়াসা আল্লাহ আলাইহি। এটা তৃতীয় শ্রেণীর লোক, কি আল্লাহ প্রচুর প্রাচুর্য দিয়েছিলেন সেই লোকটাকে। এই দুনিয়ার বুকে অনেক অনেক মাল, লাখপতি, করোড়পতি আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে বানিয়েছিলেন। হাদিসের আগে আরো বলা হয়েছে ওয়া আতাহু মিন আসনাফিল মাল কুল্লিহি, মানে মাল যে অর্জন করেছে সে লোকটা, এমন কোন রাস্তা নেই যে আল্লাহ তাকে দেয়নি। বিজনেস, ব্যবসা, নকরি, চাকরি, আর যেখান থেকে মাল সংগ্রহণ করার রাস্তা থাকে দুনিয়ার বুকে, সবগুলো রাস্তা আল্লাহ তার জন্য খুলে দিয়েছিলেন। এটাই হচ্ছে হাদিসের ভাবার্থ, ওয়া আতাহু মিন আসনাফিল মাল কুল্লিহি। মাল আসার প্রত্যেকটা রাস্তা তাকে আল্লাহ দিয়েছিলেন দুনিয়ার বুকে। এত বড় ধনী তাকে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই লোকটাকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসা হবে। ফাউতিয়া বিহি ফারাফাহু নিয়ামাহু ফারাফা, এই লোকটাকে সকল নিয়ামত চিনানো হবে, আর সেই লোকটাও নিজের নিয়ামতগুলো চিনতে পারবে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে এই রাস্তা দিয়ে মাল দিয়েছিলে, এটা নিয়ামত দিয়েছিলে, এটা নিয়ামত দিয়েছিলে, এটা নিয়ামত দিয়েছিলে। সবগুলো নিয়ামত এই লোকটাও স্বীকার করবে আল্লাহর সামনে। যখন স্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার সওয়াল করবে, ফামা আমিলতা ফিহা, এই নিয়ামত গুলো দিয়ে তুমি কি কি আমল করেছো? তখন সে লোকটা বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক। কি আর মানে হলো? আর মানে হচ্ছে এটা যে সব পথে খরচ করা তোমার পছন্দ ছিল, তুহিব্বু আইয়ুনফাকা, যে সব রাস্তায় মাল খরচ করা আল্লাহ তোমার পছন্দ ছিল, তুমি বেশি ভালোবাসতে, সে সকল পথেই আমি খরচ করেছি। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি শিক্ষা, বা দুনিয়াতে যেখানে যে রাস্তাতে মাল খরচ করলে নেকি পাওয়া যাবে আল্লাহ, সেই প্রত্যেকটা রাস্তাতেই আমি মাল খরচ করেছি। কিসের জন্য? ফি হালাক, তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। জি, আল্লাহ পাক বলবেন কাযাবতা, তুমি ঝুট কথা বলছো। তো
তুমি মিথ্যা কথা বলছো। বলা কিন্নাকা ফালতা, তুমি এগুলো সবই খরচ করেছো, এটা তো আমি মানছি। সব রাস্তায় তুমি, ভালো রাস্তায় তুমি মাল খরচ করেছো, ঠিক। কেন খরচ করেছো? লিইয়ুকালা হুয়া জাওয়াদুন, এই জন্য খরচ করেছো যাতে লোকেরা তোমাকে দানবীর বলে। লোকটা কত দানশীল, কত দাতা, দয়ালু, যে মসজিদে 10 লাখ, মাদ্রাসায় 10 লাখ, অমুক জায়গায় 5 লাখ, অমুক জায়গায় 5 লাখ, মানে এত দান করেছে লোকটা যে দানের কোনো শেষ নাই, সীমা নাই। কিন্তু কেন করেছে? তার দিলে এটা গাঁথা ছিল যাতে লোকেরা আমাকে বলে, লোকটা কত বড় দানী, এত এত টাকা দান করে দিয়েছে। তুমি শুধু নাম নেওয়ার জন্য দুনিয়াতে দান করেছো, আল্লাহ আমাকে সন্তুষ্টির জন্য নয়। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর দিলে তার কি ঘুরছে 24 ঘন্টায়, কি আঁকছে, কি পরিকল্পনা করছে, সব কিছু আল্লাহ পাক জানতে পারছেন। আর তুমি যে নিয়তে দান করেছো, আল্লাহ পাক বলছেন আমি তো জানি, তুমি শুধু নাম নেওয়ার জন্য দান করেছো। অতএব ফাকাদ কিল, দুনিয়াতে তোমার নাম হয়ে গেছে। এখনো লোক কত মানুষ মরে যাওয়ার পরে বলে লোকটা কত দানি ছিল, কত দাতা ছিল, কত দয়ালু ছিল। আর তুমি এটাই চাইছো যাতে লোক আমাকে, এটাই আমার নামটা দুনিয়াতে চর্চা করে, ভালো নাম চর্চা করে। অনেক মানুষ জালসাতে দান করে দিচ্ছে, আর দান করে দেওয়ার পরে ধরলেন যে 5,000 টাকা দিল, হয়তো বক্তাটা আমার নামটা নিতে ভুলে গেছে। ও বারবার যা কইছে, মুলি সাহেব আমার নামটা মাইকে কহো না, আমার নামটা মাইকে কহার নাম যে ছুটে গেল, আর নামটা বেশি জোরে করে কহো। বক্তা ছিল ওরকম, মানে এমন করে কহিলে দেহলা যখন জান্নাত হরমড়িয়াকে ঢুকিয়ে দিলে। লোকটা খুব খুশি, নাম খুব হয়ে গেল। সারা দিন সারা এলাকায় চর্চা চলছে, অমুক লোকটা এত লাখ টাকা মসজিদে দান করেছে, এত লাখ টাকা মাদ্রাসায় দান করেছে। আর ও খুব খুশি, এই নাম গলা শুনে খুব খুশি যে আমার নাম খুব হয়েছে। তো যেহেতু তোমার নিয়ত ছিল এটা যে যাতে দুনিয়াতে আমার নাম হয়, তোমার নাম হয়ে গেছে, অতএব এখানে তোমাকে কোনো ভালো ফলাফল দেওয়া হবে না। সুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার, তার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিবেন যে সে লোকটাকে মুখের ভরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এখান থেকে কি বুঝতে পারেন? এই হাদিস থেকে, হাদিসের সংক্ষিপ্ত তর্জমা এবং ব্যাখ্যা আপনাদেরকে আমি বললাম। মুসলিম শরীফের হাদিস কোনো জাল জয়ীফ হাদিস নয়। তাহলে আপনি চিন্তা করেন সকলেই, ভাইরা আমার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য চেষ্টা করছেন, আল্লাহর রাস্তায় ইলমে দ্বীন হাসিল করছেন, গ্রহণ করছেন এবং শিখাচ্ছেন, এবং আল্লাহর রাস্তায় অনেক অনেক আপনারা দান খায় সাদকা করছেন, নিয়তকে আগে সাফ করে নেন। অনেক মানুষ বার ঈদের সময়, সাইলাবের সময় কাহার বাড়িতে আগুন লেগে গেল, উনি গরিব দুঃখীকে দান করছে, তো খালি 14 খালি ফটো লিছে। আমি নিজে দেখেছি একটা বেওয়া বেটি ছেলে, ওকে রমজান মাসে কিছু খাদ্য দ্রব্য ওকে দিচ্ছে কি একটা লোক, আর ওই মেয়ে লোকটা এত শরম করছে যে সামনে ক্যামেরার সামনে আসতে চাইছে না, মুখে একটু কাপড় দিয়ে দূর থেকে হাত বাড়িয়ে খালি বড়াটা লিচ্ছে আর ফটো লিচ্ছে। ওখানে করে একটা লোক যে মালিক আর বাঁটনেওয়ালা, ও বলছে এই মুখ থেকে কাপড় হটাও, মুখ থেকে কাপড় হটাও, তোমার ফটো ভালো করে আসবে না। আবার জবরদস্তি আর মুখ থেকে কাপড় হটিয়ে ফটো নিয়ে একদম সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া হয়। কি এইগুলো? আপনি দান করছেন আল্লাহ রাস্তায়, তো যে নিয়তে আপনি দান করছেন বাস এটাই নিয়তে আপনার থাকবে, মিটবে না। কিয়ামতের দিন আপনি আপনার যাররা পরিমাণ আপনি নেকি পাবেন না এরকম দান করে। দান খায়রাত আপনি করেন মানা নেই, কিন্তু আপনার নিয়তটাকে আপনাকে রিয়া থেকে, লোক দেখানো থেকে আপনাকে মুক্ত করতে হবে। শুধু আল্লাহকে খুশি করার জন্য আপনাকে দান করতে হবে আল্লাহ রাস্তায়, তাহলে সেই দানটা আপনার কবুল হবে। তাহলে ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা যতগুলো ভালো আমল করব, সেই আমলটা যাতে শুধু আর শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কল্যাণের জন্য আমরা সেই আমলটাকে করি, আর কোরআন হাদিস অনুযায়ী সেই আমলটাকে আমরা করি, তাহলেই এই আমলটা আল্লাহর কাছে আমাদের কবুল হবে।
শেষের বেলায় দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই ভালো আমল করার তৌফিক দান করো এবং সেই আমলটাকে শুধু আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য যাতে আমরা করতে পারি, কোরআন ও হাদিস মোতাবেক করতে পারি, তার তুমি তৌফিক দান করো। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।